আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুভ সকাল সবাইকে, সকালের শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের মরণের ঘুম থেকে উঠিয়ে ফজরের আগে তার ঘর মসজিদে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। আরও শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতন গুনাহগার বান্দারে তার ইবাদত করার মতন যোগ্য মনে করেছেন। সেই জন্য সে তার ঘর মসজিদে নিয়ে আমাকে দিয়ে তার হুকুম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করাইছে। উম্মতি মুহাম্মদ, মুসলমান ভাই ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের পরে যে জিনিস দিয়েছে, ফরজ বিধান, সেটা হইল 5 ওয়াক্ত নামাজ। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটি হইল নামাজ। এই নামাজকে ছেড়ে দিলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের উসিলায় আমাদের সমস্ত চাহিদা পুরো করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চায় তো আমরা যারা উম্মতি মুহাম্মদ দাবি করি, যারা মুসলমান দাবি করি, আমাদের সমস্ত উম্মতি মুহাম্মদের কাজ হইল দিনের শুরুতে যে ফজরের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নামাজকে ঘুম থেকে উঠে ফজরের নামাজকে আদায় করা দরকার ইনশাআল্লাহ। ঘুমের চেয়ে নামাজ উত্তম ভাইয়া। ঘুমিয়ে থাকিয়েন না, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম ফরজ বিধানকে মানার চেষ্টা করবেন সবাই। আবার সবাই সবসময় ইসলামের পথে থাকার জন্য চেষ্টা করবেন, কারণ আমরা মুসলিম জাতি, আমাদের ইসলামী সব কিছু, দিন ইসলাম। মরণের পর কবরে যাওয়ার পরে 3টা সওয়াল করা হবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইমানদার যে হবে তাকে একটা প্রশ্ন বেশি করা হবে। তো আমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে চাই, তো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম, নবীর বিধান, নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করার দরকার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর হুকুম, নবীর সুন্নত মানার তৌফিক দান করুক। সমস্ত উম্মতি মুহাম্মদ সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতি মুহাম্মদকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ বিধান নামাজকে মসজিদে গিয়ে